তো ফোক্স, প্রথম কোয়ালিফায়ার 1 এর খেলা পাঞ্জাব ভার্সেস আরসিবি। আমরা লাস্ট দেখেছিলাম পাঞ্জাব আর আরসিবি কে কোয়ালিফায়ারে উঠতে, সেই ছোটবেলায়। না লাস্ট দেখেছিলাম সেই ছোটবেলাতে দেখেছিলাম, কারণ পাঞ্জাব 2014 পরে ওঠেনি, আরসিবি 2016 পরে ওঠেনি। তো 2025 এসে দাঁড়িয়ে আরসিবি একটা চরম গেম জিতে পৌঁছালো পাঞ্জাবের সঙ্গে কোয়ালিফায়ার 1 খেলতে। আমরা যদি দেখি এই ম্যাচটা হবে হচ্ছে মোল্লাপুরে পাঞ্জাবের। এখানে সব থেকে বড় অ্যাডভান্টেজ আমি যা দেখছি পাঞ্জাবের, কারণ পাঞ্জাবের ওটা হোম গ্রাউন্ড, সব থেকে বড় অ্যাডভান্টেজ ওটাই। আর আরসিবির যদি আমি অ্যাডভান্টেজ দেখি, লাস্ট ম্যাচ জিতে এসছে, হ্যাঁ ফর্ম, ব্যাটারদের ফর্ম। আর পাঞ্জাবেরও সেম, জশ ইংলিশ পাঞ্জাবের এসে এমন একটা ফর্ম দেখিয়েছে লাস্ট ম্যাচে, হ্যাঁ ঠিক আছে, পাঞ্জাবের জন্য একটা বড় পজিটিভ হয়ে রয়েছে। এই আইপিএল এর সব থেকে ব্লাস্ট খেলা হতে চলেছে এই ম্যাচটা, আমি মনে করি দুইজনই চরম পজিটিভ ফর্মে রয়েছে। আমার মনে হচ্ছে দুই ক্যাপ্টেন হচ্ছে বাঘের বাচ্চা, দুই ক্যাপ্টেন বাঘের বাচ্চা, দুই ক্যাপ্টেন মানে মনে হচ্ছে ওরা গদা নিয়ে নেমেছে, মানে এরকম ভাবে নেমেছে, মানে নামছে আর কি। আর এদিকে যদি আমরা ম্যাচের প্রিভিউতে যাই, এই ম্যাচের আমি মনে করি হাই স্কোরিং ম্যাচ হবে প্রথম কথা, ঠিক আছে। 200 প্রায় দেখতে পারি, মানলাম যে একটা প্রেসার গেম, কিন্তু তাও 200 হবে। এখনকার দিনে ইয়াং যারা প্লেয়ার্সরা এসে, ইয়াং যারা প্লেয়াররা এসে, তারা অত প্রেসার নিতে জানে না কি জিনিস। আমরা যদি আরসিবির টিম প্রথমে দেখি, আরসিবির টিম যা ছিল সেমই হবে শুধু। আর ওইদিকে হচ্ছে জশ হেজেলউড কনফার্মেশন দিয়েছিল আগের দিন যে জিতেশ শর্মা, জশ হেজেলউড ঢুকছে টিমে, নুয়ান তোষার জায়গায় ঢুকে যাবে পরিষ্কার করে। আর ওইদিকে মায়াঙ্ক আগরওয়াল একটা বড় পজিটিভ আরসিবির জন্য। মায়াঙ্ক আগরওয়াল আগের যা খেললো, জিতেশ শর্মা, মায়াঙ্ক আগরওয়াল। আরসিবি যেটা সব থেকে বড় এত বছর ধরে প্রবলেম ছিল সেটা হচ্ছে মিডল অর্ডার আর লোয়ার মিডল অর্ডার। বিশেষ করে মিডল অর্ডার তাও ঠিকঠাক ছিল এবি ডিভিলিয়ার্স এর জন্য, লোয়ার মিডল অর্ডার একদমই ফালতু ছিল। যেখানে এখানে এসে রোমারিও শেপার্ড একটা বড় বাচ্চা, ঠিক আছে, একেবারে 33 মারার প্লেয়ার। আর হচ্ছে ওইদিকে জিতেশ শর্মা আগের দিনের ইনিংস সবার মাথায় আছে নিশ্চয়ই। আর হচ্ছে তোর মায়াঙ্ক আগরওয়ালও একটা ভালো জায়গা নিজে ধরে নিয়েছে এখানে। আমার মনে হয় দুখানা টিমই সলিড টিম। আর জশ হেজেলউড ঢোকাতে আমি মনে করি আরসিবির বোলিংটাও ব্যালেন্সড হয়ে যাবে, কারণ ভুবনেশ্বর কুমার আছে, আমি মানছি ঠিক আছে, ওর মতো বল করে দিয়ে চলে যায়। কিন্তু আমরা লাস্ট কয়েকটা ম্যাচে দেখেছি ওরা কিন্তু প্রচুর রান কনসিড করছে, 200, 230, এলএসজির বিরুদ্ধে 227 রান কনসিড করেছে, ঠিক আছে। ওই জায়গাটায় আরসিবিকে খেয়াল রাখতে হবে যে ওই জায়গাটায় নিজেদের প্রথমে টসে জিততে নিশ্চয়ই বোলিংই করতে চাইবে, কারণ সবাই চেস করতে চায় এই সব ধরনের গেমে, যে আমার সামনে টার্গেট থাকলে আমি ভালো চেস করতে পারবো। আর যদি পাঞ্জাবের টিমে আমরা যাই, পাঞ্জাবের টিমে শ্রেয়াস আয়ার হচ্ছে সব থেকে বড় পজিটিভ। শ্রেয়াস আয়ার ফর্মে, জশ ইংলিশ আগের দিন ফর্মে চলে এসছে, প্রভ সিমরান আর প্রিয়ান সারিয়া তো রেড হট ফর্মে রয়েছে, এরা সারা পুরো আইপিএল থেকে ভালো খেলেছে, শ্রেয়াস আয়ারও তাদের মধ্যে একজন আছে। পাঞ্জাবের সব থেকে বড় আমি মনে করি পাঞ্জাব যেটা সব থেকে বড় জিনিস ধরে সেটা হচ্ছে পাওয়ার প্লেটা পাঞ্জাব আগে ওটা জিততে চায়। আর শ্রেয়াস আয়ারকে আমি একটা জিনিস দেখেছি, শ্রেয়াস আয়ার ওই ব্যাটিং অর্ডার নিয়ে পড়ে থাকে না, ও 3 নম্বরে নামে, বেশিরভাগ ম্যাচে নেমেছে, 4 নম্বরেও নামছে, 6 নম্বরেও নামছে ম্যাচের পজিশন দেখে। তাহলে এখানে হ্যাঁ শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন্সির এখানে গুণগান করতে হবে। আর ওদিকে জিতেশ শর্মা আমাদের ইয়াং ক্যাপ্টেন। আচ্ছা তোর কি মনে হয় যে এই জায়গাটায় আরসিবির কি, যখন রজত পাতিদার ক্যাপ্টেন্সি আনঅ্যাভেলেবল ছিল তখন কি জিতেশ শর্মা জায়গায় কোহলি ধরতে পারতো না ক্যাপ্টেন্সিটা? হ্যাঁ, এটা যদি বলিস তাহলে আমিও তোর মতো এগ্রি, কেননা একটা দেখ সিনিয়র প্লেয়ার, ঠিক আছে, কাপ পায়নি কোনোদিন, ফ্র্যাঞ্চাইজি এখানে ধোনি আগে এসেছে, ধোনি কিন্তু আগে এসেছে, হ্যাঁ এখানে আমাদের সিরিয়াস হওয়ারও কিছু নেই যে ক্যাপ্টেন্সি আছে না নেই, কারণ এটা দেশের ক্যাপ্টেন্সি না। ঠিক আছে, আমরা আরসিবি কে কোয়ালিফাই 1-এ আমরা দেখেছি, ঠিক আছে, সেটা সবারই আনন্দ। কোহলি থাকলে এই জিনিসটা আরো সিকিউর থাকতো, ব্যাপারটা স্মুথ হতো, আরো সিকিউর থাকতো। মানে মাঠের যে প্রেসার, এটা কোহলি ছাড়া আমার মনে হয় না আরসিবি। আর লাস্ট কয়েকটা সিজনই আছে, আর না এরপরে তো এরাও চলে যাবে, কেন ধরতেই পারতো আরামসে। আরসিবি এই জিনিসটা খুব মুশকিলে পড়েছে আর কি। এটা ঠিক, জানি না কি হবে, কিন্তু আমাদের একটা ফ্যান হিসেবে মনে হচ্ছে যে বিরাট কোহলিকে আরো পুশ করা দরকার এই টিমটাকে। তো দুটো টিমকে আমরা দেখে নিয়েছি কেমন কি আছে, দুজনেই খুব ভালো ফর্মে আছে। আমরা যদি প্রেডিকশনের উপরে যাই, একটা ফান অ্যাক্টিভিটি করতে চাই আমি, রান কত হচ্ছে ফার্স্ট ব্যাটিং? যদি ফার্স্ট ব্যাটিং টসে জিতে কেউ ব্যাটিং করে তাহলে 210। হ্যাঁ, এটা আমার প্রেডিকশন। আমি প্রেডিক্ট করছি 190 থেকে 195 এর মধ্যে, ঠিক আছে, প্রেডিক্ট করছি। আর ওদিকে ফার্স্ট ব্যাটিং টিম জিতবে নাকি ফার্স্ট বোলিং টিম জিতবে? চেসিং, যে চেস করবে সে জিতছে, সে পাঞ্জাব হোক বেঙ্গালুরু। আর আমার মনে হয় টস জিতে সব চেস করারই। এই ম্যাচের আরসিবির তরফ থেকে হাইয়েস্ট স্কোরার কে? আরসিবি তো এখন তো বলা মুশকিল, আরসিবি তাও আমি ধরে রাখছি, আমার মনে হচ্ছে বিরাট কোহলি। তোর মনে হচ্ছে বিরাট কোহলি, আমারও মনে হচ্ছে বিরাট কোহলি। পাঞ্জাবের তরফ থেকে হাইয়েস্ট স্কোরার কে হতে পারে? জশ ইংলিশ।
জশ ইংলিশ পাঞ্জাব তরফ থেকে, আমি ধরছি শ্রেয়াস আইয়ার। Wow. ঠিক আছে, যেহেতু হাই প্রেসার গেম, বড় প্লেয়ার এইখানটায় এসে, আর উইকেটও সেম বল আরসিবির তরফ থেকে উইকেট। যদি হেজেলউড অ্যাভেলেবল থাকে বা খেলে প্লেইং খেলবে, 11 হ্যাঁ, খেলছে। তাহলে আমি ওকেই রাখবো, হেজেলউডকে রাখছি। হেজেলউডকে রাখছি। আমি আরসিবির তরফ থেকে হেজেলউডকে আমিও রাখছি। হ্যাঁ। আর তোর পাঞ্জাবের তরফ থেকে পাঞ্জাবের এটা তরফ ট্রিকি। থেকে- হ্যাঁ, চাহাল কিন্তু রুলড আউট হয়ে গেছে। হ্যাঁ, চাহাল নেই। চাহালের জায়গায় কাইল জেমিসন এসে খেলছে। আর হচ্ছে বিজয় কুমার বসাক, আরেকটা কথা বলা হয়নি, বিজয় কুমার বসাক যে আছে সে কিন্তু আগের দিন একটা ম্যাচ জিতেছে, প্লাস এই দিনও কিন্তু 2টো উইকেট তুলেছিল। আমি বিজয় কুমার বসাককে রাখছি হচ্ছে হাইয়েস্ট উইকেট আর টেকার। আমি রাখছি সিং স্কিন। আর সুদীপ সিংকে রাখছিস, ঠিক আছে, গুড এনাফ। হ্যাঁ। তোর এখানে আর জিতছে কে সবথেকে বড় কথা? যে চেস করবে, কিন্তু আমার মনে হচ্ছে কোথাও না দিল থেকে মনে হচ্ছে আরসিবি। আরসিবি জিতছে। আমি দেখ, আমার মন বলছে আরসিবি জিতবে, আমার মন বলছে পাঞ্জাব জিতবে, কিন্তু আমি চাই আরসিবি জিতবে। আমি আরসিবি কে সাপোর্ট করছি। কিন্তু হ্যাঁ, এই কোয়ালিফাই 1 এর একটাই মজা, যে হারবে ওর একটা চান্স থাকবে। দুটো টিমই কোনোদিন হ্যাঁ কাপ জেতেনি, এটা কাপ জেতেনি। আমরা একটা ফ্যান হিসাবে মানে আশা করছি যে দুজনের মধ্যে যে কোনো একজন যাক ফাইনাল জিতুক আর কি। তো এই ছিল আমাদের রিভিউ। দেখা হচ্ছে হ্যাঁ ম্যাচে দেখা যাক কি হয়, আপনারাও দেখুন, আমরাও দেখছি। হ্যাঁ, ম্যাচের পর যে আমরা যে একটা চ্যালেঞ্জিং অফার দিয়েছি, এটা যাতে কতটা কি ম্যাচ করছে না করছে। হ্যাঁ, তো হ্যাঁ, এই ভিডিও অবশ্যই বেশিতে কিছু বলার নেই, এই ভিডিও এরকমই ছিল। তো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন ভিডিওটাকে। দেখা হচ্ছে আপনাদের ম্যাচের রিভিউ নিয়ে এরপরে। তো টাটা, বাই বাই।